পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের চাটলা গ্রামের প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের এটাই প্রধান রাস্তা। সেই রাস্তাও এখন খানাখন্দে ভরা। প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। পড়ুয়া, রোগী, নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই। ভারী গাড়ি যাতায়াতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। বর্ষার সময় জল জমে পরিস্থিতি আরও খারাপ। বারবার বলার পরেও রাস্তা না সারানোয় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। প্রশাসনকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি, কিন্তু আমরা যে এই রাস্তায় যাব একটা, আপনি দেখুন রাস্তাটা দেখুন, ওগুলোতে যাওয়া যায়? বৃষ্টি হলে আর যাওয়া যাবে না। প্রায় দুর্ঘটনা ঘটে, একদম দুর্ঘটনা ঘটে। গাড়ি অনেকবার হয়ে গেছে, বাইক পাল্টি হয়ে গেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2021-এর অক্টোবরে HR কনস্ট্রাকশন কোম্পানি এই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছিল। 2022 সালের জানুয়ারি মাসে কাজ শেষ হয়। অভিযোগ, এরপর আর কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। তৃণমূলের অভিযোগ, বিজেপি এই গ্রাম পঞ্চায়েতের দখলে থাকলেও কোনো কাজ করে না। রাজ্য সরকারের উদ্যোগে দ্রুত শুরু হবে রাস্তার কাজ। এর ক্রেডিট নেওয়ার জন্য বিজেপির লোকজনই এই অবরোধ চালাচ্ছে বলে দাবি এগরার তৃণমূল বিধায়কের। আমরা যেহেতু রাস্তাটা স্যাংশন করেছি, যাতে মানুষের কাছে তারা বলতে পারে তারা আন্দোলন করেছিল বলে রাস্তাটা কাজ হচ্ছে, এই ক্রেডিটটা নেওয়ার জন্য তারা টায়ার জ্বালিয়ে আন্দোলন করছে। এগরার বিধায়ক আছেন তরুণবাবু, উনি জানেন এই রাস্তা কি কঠিন অবস্থা। তাই উনি দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্রছাত্রীগুলো এখান থেকে গিয়ে পানপ্লেসে পড়াশোনা করেন। উনি একজন শিক্ষক আছেন, তাই শিক্ষকের উচিত সাধারণ মানুষে দেখার। এই ধরনের রাস্তার উপর ভারী গাড়ি চলাচলে মুখ্যমন্ত্রী আগেই নিষেধাজ্ঞা জারি করেছেন। অভিযোগ, তবুও অবাধে রাস্তা দিয়ে চলছে ভারী গাড়ি। প্রশাসন ভারী গাড়ি চলাচল বন্ধ করে শীঘ্র রাস্তা মেরামত করুক, দাবি এগরার বাসিন্দাদের। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু বেরার রিপোর্ট, NKTV বাংলা।